হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। এরকম একটা ফুলের বুকে দেখলে কার না ভালো লাগে, তাই না? তাও আবার যদি রিয়েল হয় তাহলে আরোই মনটা সুগন্ধে ভরে যায়। তবে এইগুলো আমার আর্টিফিশিয়াল। তো তোমরা যেমনই থাকো আশা করছি ভালোই আছো। বাট আমি ভালো নেই, কারণ আমার প্রচণ্ড পরিমাণ সর্দি পড়ে গেছে। তো এইটা হয় যেন কখন, ঠিক দুর্গাপুজোর পরে পরে বাড়ির পুজো, তাই ওই ট্যাঙ্কির জলে সকালবেলাতে গরম জল না করার অভাবে হটভর করে স্নান করে নিই। আর সেই ঠান্ডাটা লেগে যায়, অনেক দিন পর্যন্তই ঠান্ডাটা থাকে। এবছর আবার দেখছি পুজোর আগেই আমার প্রচণ্ড পরিমাণ ঠান্ডা লেগে গেছে। গলাটা শুনে বুঝতেই পারছো, তাই একটু অ্যাডজাস্ট করে নিও। তো চলো, আজকে প্রচুর কাজ আছে, এগুলো পরিষ্কার করেছি। আর ট্যাঙ্কিটা পরিষ্কার করতে লোকজন আসবে, দেখি তারা এলো কিনা। এই যে তারা ঢুকে পড়েছে। দেখছো ট্যাঙ্কিটার কি অবস্থা? ট্যাঙ্কির ভেতরে এরকম জল বেরোচ্ছে, ভাবা যায়? তো ট্যাঙ্কিটা মাঝে মধ্যেই পরিষ্কার করানো হয়, তবুও আর কি এতটা বড় জল, তো প্রচুর আয়রন জলটা খুব নোংরা হয়েছে। তো আমরা তো ট্যাঙ্কি বেশি মানে পাম্প বেশি চালাইনি, যাতে পরিষ্কার করবে বলে। তবুও যেটুকু জল ছিল এখানে স্টোর করে রাখা আছে, সেই জলটাতেই ট্যাঙ্কিটা ধোয়া হয়ে যাবে। তো এই যে আমাদের পাইপ মিস্ত্রি, তার আরও কয়েকটা কাজ ছিল, ফটো, তারপর আমার বেসিন আছে রান্নাঘরে, বেসিনটা একটু ডিস্টার্ব করছিল, সেটাও ঠিক করা হয়েছে। সব মিলেমিশে আজকে কয়েকটা কাজ হবে। তো এই যে দেখছো এই কাপড়টা লাল রঙের রং ছিল, এত নোংরা হয়েছে, তো সেটা রংটা চেঞ্জ হয়ে পড়ে ব্রাউন হয়ে গেছে। তো এই ট্যাঙ্কির জলটাতেই সব কিছু ডিপেন্ডেবল। ধরো খাওয়া রান্না না হলে কি হবে, মুখে নেওয়া, স্নান করা, সব কিছু তো এটাতেই হয়। এবারে এত যদি নোংরা হয়, মানে এই নোংরাটা ইউজ করি, কিন্তু যেহেতু জলটা তেতিয়ে আছে সেহেতু বুঝতে পারি না। তাই ভাবলাম যে একবার পুজোর আগে পরিষ্কার করানো হয়ে যায়। প্রচুর ট্যাঙ্কিটা নোংরা হয়েছে, মাঝে মধ্যে পরিষ্কার করা হয়, কিন্তু ওই যে বললাম আয়রন জল, তাই আর কি নোংরাটা একটু বেশিই লাগে। এই যে দেখো, ও পরিষ্কার করে নেবে। তারপর আমার আরও কাজ আছে, আমি এবার রান্না বান্নার দিকে যাব। আর এই যে পরিষ্কার করার পর আমার বাড়ির আরও কাজগুলো করে দেবে। জলটা যা বেরোচ্ছে না, দেখলে তোমার খারাপ লাগবে। ছাদটাও পুরো একদম নোংরা হয়ে গেছে। এই যে দেখছো, দুজন এসেছে, একজন ট্যাঙ্কির ভেতরে ঢুকেছে, যে মেয়ে আমাদের মিস্ত্রি, আর এই যে ওর হেল্পার। তো জলটা যেটা বেরিয়েছে, ছাদটাও একদম কাদা কাদা হয়ে যাচ্ছে। তো এই যে এতটা নোংরা হয়েছিল। এরপর আমি এবার রান্না বান্না করব। তো চলো, এখন রান্না বান্না করার আগে ওরা যা করছে করুক, ওদের সমস্ত কিছু দিয়ে দিয়েছি আমি, মানে যেগুলো লাগবে, বালতি, মগ, ব্লিচিং, এসবগুলো দিয়ে এবার আমি রান্না বান্নার দিকে যাব। এখনও জলটা বেরোচ্ছে, দেখবে কীরকম নোংরা। এই যে দেখো, যেমন জল সেরকম কাপড়ের অবস্থা। এগুলো সব আবার সাবান দিয়ে ধুতে হবে, যেগুলো এই কাপড় টাপড়গুলো ফেলে এগুলো সব সাবান দিয়ে ধুতে হবে। তো চলো আমি এবারে রান্না বান্নার দিকে যাই। তো কর্তা মশাইয়ের যে জিনিসটাতে খুব নেশা হবে সেই জিনিসটা নিয়েই থাকবে। এই যে অষ্টমী ছাতু নিয়ে এসছে আবার। অষ্টমী ছাতু কড়ি খেতে ভালো লাগে, তো তাকে নাকি দেখানো হয়েছিল যে কড়ি ছাতুই বটে, কিন্তু আসলে কড়ি ছাতু না, ফুটে পড়ে ছাতুগুলো ছাতা হয়ে গেছে, মানে ছাতুগুলো ফুটে গেছে, তো ওই জন্যই ছাতা হয়ে গেছে। তো ওকে দেখিয়েছিল, ও তো আর অত ভালো করে দেখেনি। তবে এগুলো খেতে মন্দ না। ছাতু যাই করো না কেন, ছাতুটার সব থেকে বড় ব্যাপার কি জানো তো, ছাতুটা ধুতে হবে ভালো করে। এই ছাতু তো জানোই মাটিতে ফোটে, এবার কত বিষাক্ত পোকামাকড় এটার ওপর দিয়ে গেছে তার তো কোনো ঠিক নেই। তাই একটু হালকা গরম জল করে বেশ খানিকটা হলুদ দিয়ে এটাকে অনেকক্ষণ ভিজিয়ে রাখতে হবে। এই রকম কয়েকবার জল পাল্টে পাল্টে ভিজিয়ে, আবার জল পাল্টে ভিজিয়ে, যত তুমি ছাতুটা ধোবে ততই ভালো, বালিও হবে না, আর যদি কিছু এটাতে থাকে সেটাও বেরিয়ে যাবে। তো দেখো আমার এইটাতে দেখে আমার ছেলেও হাত লাগিয়ে ফেলেছে, দেখছি মা তো বেশ খেলা করছে, আমিও একটু খেলে নিই। তো চলো এবারে কড়াই বসিয়ে দিই। কড়াইয়ে বেশ খানিকটা তেল দিয়ে নিয়েছি, আর ছাতুগুলোকে একদম হাতে করে চেপে চেপে যতটা জল আছে নিংড়ে এটাতে কড়াইটাতে দিয়ে দিয়েছি। এবার একটু করে ভাজতে থাকবো। একটুখানি এখানে হলুদ দিয়ে দেবো, কিন্তু নুন একদমই দেবে না, কারণ এই সময় যদি নুনটা দাও না, ছাতুর থেকে এমনিতে প্রচুর জল বেরোয়। এরপর যদি নুন দাও তাহলে তোমাকে এবারে ছাঁকনি দিয়ে ছাঁকতে হবে, এতটা জল হয়ে যাবে। সেই জন্য নুনটা অ্যাড করতে হবে একদম শেষে। হলুদ আর তেল দিয়ে প্রথমে ভেজে নিতে হবে, নামাবার সময় ভাজা ভাজা ছাতুটা হয়ে গেলেই তখন নুনটা দিতে হবে। আর এই যে ছাতুর জলটা বেরোবে এটাতেই ছাতুটা সেদ্ধ হয়ে যাবে। বাকি যদি জলটা এক্সট্রা লাগে তোমার, তখন একটু ছেঁকে নিতে হবে।
কিন্তু যদি নুন না দাও তাহলে সেরকম কিছু জল থাকবে না। এই যে ভেজে তুলে রেখেছি। তো আমাদের বাড়িতে সবজি ঝোল এসব হয়, কিন্তু আমার আবার পেঁয়াজ দিয়ে ভাজাটা খেতে খুব ভালো লাগে। তো চলো বেশ খানিকটা তেল লঙ্কা দিয়ে পেঁয়াজ দিয়ে ভেজে নিই। আর কি কি কাজ হলো দেখাই তোমাদের। তো কাজ হয়েছে, আমরা যখন তিনটে, নিচে দুটো পেন আর এখানে একটা পেন, তো টোটাল তিনটে সিস্টেমই আনা হয়েছিল। ঘর পরিষ্কারের সময় নতুন সিস্টেম এটা রাখা হয়েছিল, খামার বাড়িতে রাখা হয়ে গেছিলো, কিন্তু কেউ জানি না, কারোর মনে নেই। যখন মিস্ত্রি আসে পুজোর আগে তখন হড়বড় করে গ্রামের দোকান থেকে একটা কিনে নিয়ে এসে লাগানো হয়েছিল। ভেবেছিলাম দুটোই নিয়ে এসেছি, আর নিয়ে আসিনি। হঠাৎ করে সেদিনে পরিষ্কার করতে গিয়ে খামার বাড়ি থেকে বেরিয়েছে এই সিস্টেমটা, নতুন সিস্টেম এটা। তাই ভাবলাম এটাই লাগানো হোক। ওইটা ছোট ছিল, এটা বড়। আর আমাদের এই যে ছবিটা লাগানোর ইচ্ছে ছিল এই দেওয়ালটায়, কিন্তু লাগাতে হয়েছে এইখানটায়। এই ছবিটাতে অনেক কিছু মেমোরি আছে। সেটা হচ্ছে আমার ছেলের মুখে ভাত, প্রথম দিন স্কুল, আমাদের ছোট ছোট দিনগুলো, সেগুলো তুলে ধরা হয়েছে। আর আছে এই ছবিটাতে আমার কর্তামশাই একবার আমাকে অ্যানিভার্সারিতে গিফট করেছিল। আর তোমার কাজ হয়েছে বেসিনটায়। তো বেসিনটা একবার দেখিয়ে দিই তোমাদেরকে। তো সেখানটাও বেশ ভালো মতোই পরিষ্কার করে দিয়ে গেছে, আরেকবার আমাকে করতে হবে। এই যে, তো আমি ভেবেছি আরেকটা জিনিস দেখাই তোমাদেরকে। এই যে ফটোটা দিয়েছি, এই ফটোটার কর্নার থেকে এখানে দেওয়ার ইচ্ছে ছিল, হয়নি, সেহেতু এই দেওয়ালটা দিয়েছি। এবার এই কর্নার থেকে না ছোট্ট ছোট্ট ফটো দিয়ে, মানে এটা থেকে ছোট, তারপরে ছোট, তারপরে ছোট করে এই একটা লাইন করে পুরোটাই কমপ্লিট করব। তো আজকের ভিডিওটা এইটুকুই ছিল। আর তোমরা আমার চ্যানেলটাকে অনেক অনেক বেশি ভালোবাসা দিয়েছো। এইভাবেই আমাকে আর আমার চ্যানেলকে অনেক বেশি ভালোবাসা দিয়ে পাশে থেকো। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, বাই।